নিখোঁজ থেকে হত্যাকাণ্ড। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিনের মাথায় পরপর উদ্ধার হলো দুই বাংলাদেশি শিক্ষার্থীর খণ্ডবিখণ্ড মরদেহ। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির এই ঘটনায় লিমনের রুমমেটকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্দেহভাজনের বাসা থেকে বৃষ্টির ডিএনএ নমুনার মিল পাওয়ার কথা নিশ্চিত করেছে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস। গত 16 এপ্রিল ফ্লোরিডার টাম্পা থেকে নিখোঁজ হন জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। লিমনকে টাম্পায় তার বাসায় এবং বৃষ্টিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ভবনে সর্বশেষ দেখা যায়। নিখোঁজের পর তদন্তে নেমে পুলিশ হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে একটি মানবদেহের অবশিষ্টাংশ উদ্ধার করে, যা পরে জামিল লিমনের বলে শনাক্ত করা হয়। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লিমনের রুমমেট হিশাম আবু গারবিয়েহকে গ্রেপ্তার করেছে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস। অন্যদিকে নিখোঁজ নাহিদা বৃষ্টির সন্ধানে লেক ফরেস্ট কমিউনিটিতে সোয়াট টিম নিয়ে অভিযান চালায় পুলিশ। সেখানে এক সন্দেহভাজনের বাসা থেকে উদ্ধার হওয়া মরদেহের অংশের ডিএনএ পরীক্ষায় বৃষ্টির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে বৃষ্টির পুরো দেহ উদ্ধার নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে বলে জানিয়েছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস ঘটনার সত্যতা নিশ্চিত করে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে একই বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর এমন পরিণতি শুধু একটি অপরাধী নয়, বরং আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে ধরেছে। এতক্ষণ আমি সঙ্গে ছিলাম সুমাইয়া হক তন্নি। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।